সুপার ফোরে আজকে মাঠে নামছে বাংলাদেশ এবং ইন্ডিয়া। ইন্ডিয়া কি আসলে ভয় পাবার কিছু নাই, এটা হলো একটা বড় মঞ্চ। খেলা হলো এমন একটা জিনিস, আপনি আপনার নিজেদের দিনে যে কোনো দলকে হারিয়ে দিতে পারেন। এটা কিন্তু অবাস্তব কিছু নয়। সে কারণে কিন্তু বাংলাদেশ প্রবল আত্মবিশ্বাস নিয়ে তারা আজকে মাঠে নামবে। আসলে বাংলাদেশের আজকে আত্মবিশ্বাসটা আকাশচুম্বী। কোচ কিন্তু একটি কথা বলেছে যে আমরা এশিয়া কাপ জিততে এসেছি, আমরা শুধু শ্রীলঙ্কাকে হারাতে আসিনি এখানে। সেটাই কিন্তু আজকে প্রমাণ হতে পারে বাংলাদেশ তাদের সেরা খেলাটা দিয়ে। ইন্ডিয়া জিতুক সেটা কোনো বড় ব্যাপার না, তারপরেও কিন্তু বাংলাদেশকে ফাইট করতে হবে এবং ফাইট করেই ইন্ডিয়াকে জিততে হবে। তাহলে কিন্তু আজকে বাংলাদেশ সমর্থকরা খুশি হবে। আমরা চাই আজকে ফাইট হোক, বাংলাদেশ জিতুক বা ইন্ডিয়া জিতুক, যে দলে জিতুক না কেন। আজকে কিন্তু বাংলাদেশ দলে যদি আপনি মনে করেন দুইটি পরিবর্তন অবশ্যই আনতে পারেন। সেটা হলো একটি নাসুমের পরিবর্তে রিশাদ হুসাইন এবং কিন্তু শরীফুলের পরিবর্তে তানজিদ হাসান সাকিব। আপনি কিন্তু দেখেন এর আগে কিন্তু তানজিদ হাসান সাকিব দুবার কিন্তু অভিষেক শর্মাকে আউট করেছে টি-20-তে। সেই তুলনা করে সেই বিবেচনা করেই কিন্তু আজকে তানজিদ হাসান সাকিবকে খেলানো যেতে পারে এবং আমি আশা করছি আজকে টিম ম্যানেজমেন্ট এবং কোচ সাকিবকে খেলাবে। আপনি দেখেন কিন্তু এর আগে ইন্ডিয়া টি-20-তে নাসুম আহমেদকে এবং রিশাদ হোসাইনকে খুব ভালোভাবেই খেলেছে। আপনি কিন্তু আজকে রিশাদ হোসাইন বা নাসুমকে যাকেই নেন না কেন, তাদের উপরে দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। তারা আদৌ কি ভালো বল করতে পারবে নাকি 4 ওভারে 40-50 দেবে, সেটাই কিন্তু তাদের উপরেই ছেড়ে দেওয়া উচিত এবং সেটাই কিন্তু দেখার বিষয়। নাসুম এবং কিন্তু রিশাদ হোসাইনের রেকর্ড খুব একটা ভালো না ইন্ডিয়ার বিপক্ষে। যাই হোক, এটা কিন্তু ডুবার পিচ, এটা কিন্তু ইন্ডিয়ার পিচ না। সেই কারণেই নাসুম বা রিশাদ হোসাইন আজকে যেই দলের ডাক পাক তারা কিন্তু ভালো করতে পারে বলে আমি আশাবাদী। এছাড়াও কিন্তু বাংলাদেশের তাসকিন আজকে একাদশে থাকবে, ফিস থাকবে। তার সাথে একটি ফাস্ট বোলিং পরিবর্তন আনলে আরো ভালো হবে বলে আমি সেটা মনে করছি। এছাড়াও কিন্তু গত ম্যাচে দুর্দান্ত খেলেছে সাইফ হাসান এবং অনেকদিন পরে দলে ব্যাটিং এ কামব্যাক করেছে তহিদ হৃদয়। তহিদ হৃদয়ের এমন খেলায় তার ফ্যানরা, বাংলাদেশের ফ্যানরা দেখতে চায় যে বাংলাদেশের তহিদ হৃদয় প্রথম থেকেই এভাবেই খেলবে। এগ্রেসিভ ব্যাটিং এ কিন্তু আমরা চাই তহিদ হৃদয়ের কাছ থেকে। কারণ তহিদ হৃদয় এমন সময় ব্যাটিং এ নামে, তাকে কিন্তু সবসময় বল বুঝেই খেলাটা চালিয়ে যেতে হবে, স্কোর দেখে, স্ট্রাইক রোটেট করে। আমাদের কিন্তু বিবেককে কাজে লাগিয়েই আজকে মাঠে নামতে হবে এবং ইন্ডিয়ার বিপক্ষে সর্বোচ্চ মনোবলটা নিয়েই মাঠে নামতে হবে। অবশ্যই বাংলাদেশ আজকে ম্যাচ জিতবে এবং বাংলাদেশ ফ্যানরা সবাই আশাবাদী বাংলাদেশ ফাইনাল খেলবে।